হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার রেসিপি, যেটা হলো ভেজ ডিমের কারি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অবশ্যই টেস্টে কিন্তু ডিমের মতো আসবে না। সেটা একদম নিরামিষভাবে বানাবো আজকের এই রেসিপিটি। আর বানানো খুবই সহজ, খুবই সাধারণভাবেই তৈরি করা হয়। নিরামিষ দিনে অবশ্যই এই মজাদার রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি পনির এখানে 250 গ্রাম পনির নিয়েছি। আমি পনিরটা বাইরে থেকে কিনে এনেছি, আপনারা চাইলে ঘরে বানানো ছানা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। এখন এই পনিরগুলোকে গ্রেট করে নিতে হবে, তার জন্য এখানে আমি গ্রেটার নিয়ে নিয়েছি। আর গ্রেটারে যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করতে হবে, একদম মিহি করে, বড় দানা যেন না থাকে। সো দেখুন বন্ধুরা, পনিরগুলো গ্রেট করে নিয়েছি। দেখুন ঠিক এরকম ভাবে গ্রেট করে নিতে হবে। এখন তার সাথে বয়েল আলু নিয়ে নেব। এখানে প্রায় 8টার মতো আলু, মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে বয়েল করে নিয়েছি। আলুগুলোকে এভাবে গ্রেট করে নিতে হবে একদম মিহি করে। আপনারা চাইলে আলুগুলো কিন্তু হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, তবে বড় দানা যেন না থাকে। সো বন্ধুরা দেখুন, আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে নুন, তারপর অ্যাড করব এখানে বাইন্ডিং এর জন্য কর্নফ্লোর আর ময়দা দুটো মিশিয়ে করব। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন বা চাইলে শুধু কর্নফ্লোর দিয়েও করতে পারেন। এখানে আমি 2 টেবিলস্পুন পরিমাণের মতো কর্নফ্লোর নিয়ে নিলাম আর 2 টেবিলস্পুন পরিমাণের মতো ময়দা নিয়ে নিলাম। টোটাল 4 টেবিলস্পুন নিয়েছি। এখন ভালো করে মিক্স করে নেব আলু, ময়দা এবং পনিরটা। একটা সুন্দর সফট ডোর মতো তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিক্স করে নিয়েছি সবকিছু একসাথে। সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এর থেকে অল্প একটু আলাদা করে নিয়ে নিব, প্রায় 3 ভাগের 1 ভাগ আলাদা করে নেব। এই ছোট ভাগটা দিয়ে ভিতরের যে ডিমের কুসুম থাকে ইয়েলো কালার, সেটা মিক্স করব। এখানে তার জন্য হলুদ একটু মিক্স করে দিলাম। হলুদটা দিয়ে ভালো করে মিক্স করে নেব ডোটার সাথে, যাতে সুন্দর হলুদ একটা ডো তৈরি হয়। সো দেখুন বন্ধুরা, সুন্দর করে মিক্স করে নিয়েছি, কতটা সুন্দর কালার এসেছে। এখন ছোট ছোট করে বল তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, ঠিক এরকম করে হলুদ বলসগুলো এইভাবে তৈরি করে নিতে হবে, একই সাইজ করে তৈরি করবেন। সো দেখুন বন্ধুরা, সবগুলো বলস তৈরি করে নিয়েছি। এখন এখানে যে সাদা ডোটা আছে সেটা থেকে বড় বড় করে বলস করতে হবে। যে কটা এখানে ভিতরের জন্য তৈরি করেছি ইয়েলো কালার বলস, ততগুলোই তৈরি করব। এখানে টোটাল 8টা ইয়েলো বলস তৈরি করেছি, তার জন্য এখানে 8টা হোয়াইট বলস তৈরি করে নেব। একই সাইজের করবেন যাতে করে দেখতে ভালো লাগে। দেখুন বলসগুলো তৈরি করে নিয়েছি। এখন এইভাবে গোল করে নেব ভালো করে, তারপর মাঝখানটা এভাবে বাটির শেপে তৈরি করে নেব। দেখুন ঠিক এরকম ভাবে। তারপর হলুদ মিশ্রণের বলসগুলো এইভাবে মাঝখানটা দিয়ে দিব, তারপর এইভাবে ঢাকা দিয়ে দিব। খুব ভালো করে মুখটা বন্ধ করতে হবে, যাতে করে ভিতরের যে হলুদ বলসটা আছে সেটা একদমই দেখা না যায়। দেখুন ঠিক এরকম করে এখন ডিমের শেপে তৈরি করে নেব। দেখুন তৈরি করে নিয়েছি, দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন বাকিগুলো সেম প্রসেসে আমি তৈরি করে নেব। যেভাবে আমরা আলু পরোটার জন্য স্টাফিং করি ভিতরে, সেরকম প্রসেসটাই কিন্তু ফলো করতে হবে। এখন সবগুলো আমি সেম প্রসেসেই তৈরি করে নেব। আপনারা একবার তৈরি করে দেখবেন, খুবই সহজেই কিন্তু তৈরি হয়ে যায়, বেশি ঝামেলা নেই। দেখুন আমি আরেকটাও তৈরি করে নিলাম, বাকি সবগুলো এইভাবে তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু একদমই ডিমের মতোই লাগছে। এখন এই ডিমগুলোকে আরেকবার শুকনো করে কোট করে নেব শুকনো ময়দা দিয়ে, যাতে করে ভাজার সময় খুলে না যায়। তার জন্য এখানেই দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণের মতো ময়দাটা দেওয়ার পর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে শুকনো করে কোট করে নেব। দেখুন ঠিক এরকম করে। তারপর হাতে তুলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রেখে দেব। এভাবে ঘোরাচ্ছি যাতে করে সুন্দর করে কোট হয়ে যায়, আর ভাজার সময় আলাদা করে ময়দাগুলো বেরিয়ে না যায়, তেলটা নইলে নষ্ট হয়ে যাবে। দেখুন সবগুলো কোট করে নিয়েছি শুকনো করে। এখন এগুলো ভাজার আগে গ্রেভির জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিব 3টে মিডিয়াম সাইজের লাল টমেটো, তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিবেন। তারপর 1 ইঞ্চের মতো আদা নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি কিছু গোটা গরম মশলা, এখানে এলাচ, দালচিনি আর নিয়েছি গোলমরিচ। আপনারা চাইলে লংও ইউজ করতে পারেন। সবকিছু একসাথে দিয়ে দিব, তারপর ঢাকনা লাগিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, গ্রেভির জন্য পেস্ট আমার তৈরি হয়ে গেছে। তো চলুন এখন এই ডিমগুলো ভেজে নেওয়া যাক। তার জন্য এখানে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। তারপর এক এক করে এইভাবে ডিমগুলো দিয়ে দিব। খুবই হালকা হাতে দিবেন যেন ভেঙে না যায়।
সো বন্ধুরা সবগুলো দিয়ে দিয়েছি, এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। তারপর এভাবে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমগুলো সুন্দর হালকা লালচে করে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা হালকা কালার সুন্দর এসে গেছে, আর একটু ভাজবো। সো দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি খুব ভালো করে, সুন্দর কালার এসে গেছে আর দেখতে কিন্তু সেম ডিমের মতোই লাগছে। এখন আলাদা পাত্রে নামিয়ে নেব এক এক করে। নামিয়ে নিয়েছি। এখন গ্রেভির জন্য এখানে অনেকটা তেল আছে, এতটা তেল লাগবে না, কমিয়ে নেব। তেল কমিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ফোড়নে দেব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর সাথে দেব একটু হিং। যেহেতু আমি নিরামিষভাবে রান্না করছি তাই হিংটা ইউজ করেছি, সুন্দর ফ্লেভার আসে। হিং এবং গোটা জিরেটা 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব। জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ অনেকটাই লেগেছিল জারের মধ্যে মশলা। এখন ভালো করে কুক করে নেব যতক্ষণ না এর কাঁচা ভাব চলে যাচ্ছে। মশলাটা খুব ভালো করে কুক করব। সো দেখুন বন্ধুরা খুব ভালো করে কুক করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখন গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এই মশলার সাথে। সো দেখুন বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে এসে গেছে। এখন এর মধ্যে গ্রেভির জন্য অ্যাড করব জল। জল আপনারা নিজেরা বুঝে দেবেন গ্রেভি কতটা রাখবেন। আমি এখানে প্রায় 2 কাপের মতো জল অ্যাড করে দিলাম, অবশ্যই গরম জল অ্যাড করবেন। জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে একটা বয়েল আসার অপেক্ষা করব। সো দেখুন বন্ধুরা একটা বয়েল এসে গেছে। এখন ভালো করে একবার নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দেব স্বাদ অনুসারে নুন। নুনটা দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নেব। আরও 1 মিনিট সময় কুক করে নেব এই গ্রেভিটা। সো দেখুন বন্ধুরা 1 মিনিট সময় কুক করে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। সবগুলো ডিম দিয়ে দিয়েছি। এখন হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে নেব। ডিমটা দেওয়ার পর আরও 1 মিনিট সময় কুক করে নেব। গ্রেভিটা আমি এরকমই রাখবো, আর বেশি সময় কিন্তু কুক করব না। আর ডিমটা দিয়ে বেশি সময় কুক করবে না, নইলে সফট হয়ে ভেঙে যেতে পারে। ডিমগুলো দেওয়ার পর 1 মিনিট সময় ফুটিয়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আলাদা পাত্রে সার্ভ করে নেব। সো দেখুন বন্ধুরা সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর একটা কেটেও কিন্তু দেখিয়ে দিয়েছি। দেখুন ভিতরটা সুন্দর হলুদ হলুদ ডিমের মতো আছে, কুসুমের মতো, ডিমের কুসুমের মতো। আর বাইরের লেয়ারটা সুন্দর সাদা হয়ে আছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা অবশ্যই একবার এইভাবে করে নিরামিষ দিনে ট্রাই করবেন এই রেসিপিটি। আশা করছি আপনার এবং আপনাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে। সো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।